জাদুর শহর ঢাকা, যা প্রতিদিন মুখরিত হয় কোটি কোটি মানুষের পদচারণায়। হাজারো স্বপ্ন, হাজারো আশা নিয়ে প্রতিদিন হাজারো মানুষ দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসেন। এবার এই উৎসবমুখর শহরেই যেন বাজতে চলেছে করুণ সুর। সবার চোখে মুখে ভয়ের ছায়া, চাপা আতঙ্কে ভুগছে সবাই। যেন মাটির নিচের কোনো দানব নড়েচড়ে উঠে ঘুম উড়িয়ে দিয়েছে সবার। ওই দিন আমরা অনেক ভয় পাইছি, কারণ হুট করে সব কিছু কেঁপে উঠছে। আর এরকমভাবে কেঁপে উঠছে যে দাঁড়াইলে পড়ে যাচ্ছি, ফ্যান এরকমভাবে কাঁপতেছে, মনে হচ্ছে ফ্যানও ভেঙে পড়বে। গেল সপ্তাহেই দেশে 5.7 মাত্রার ভূমিকম্পের আঘাতে প্রাণ হারিয়েছেন 10 জন, আহত শত শত। সেই আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশের মানুষ। কি হবে যদি এই জাদুর শহরে 6.7 মাত্রার ভূমিকম্প হয়? এই নিয়ে এক ভয়াবহ তথ্য দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। তো আসলে হয়েছে কি যে তথ্যগুলো যেমন এখনো কিছু তথ্য আসতেছে যে একটু হয়তো একটু ফাটল মনে হচ্ছে। 6.5 বা 7 মাত্রার ভূমিকম্প যদি ওই আশেপাশের ওই এলাকাতে হয়, তাহলে ঢাকা শহরের যে বিল্ডিং এবং ডিফারেন্ট টপোলজির বিল্ডিং, তাতে 30% বিল্ডিং বা তারও বেশি বা কম বেশি বিল্ডিং একেবারে কমপ্লিট ধূলিসাৎ হয়ে যাবে। তাদের তথ্য মতে মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্পে রাজধানীর প্রায় 8.5 লাখ ভবন ধসে পড়বে, যাতে প্রাণ হারাতে পারেন প্রায় 2 লক্ষ মানুষ। বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, যেই উৎস থেকে এবার মাধবদী ভূমিকম্প হয়েছে সেখানে বড় মাত্রার ভূকম্পন তৈরির মতো শক্তি জমা হয়ে আছে এবং সেটি বের হয়ে আসবেই। তারা মনে করেন একের পর এক ভূমিকম্প সেই ইঙ্গিতই দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে টেকটনিক প্লেটে বাংলাদেশের যে অবস্থান, তাতে দুটো প্লেটের সংযোগস্থলে রয়েছে পশ্চিম ইন্ডিয়ান প্লেট আর পূর্ব দিকে বার্মা প্লেট, আর বাংলাদেশের উত্তর দিকে আছে ইউরেশিয়ান প্লেট, যাদের নড়াচড়ার ফলেই ঘটছে এসব ভূমিকম্প। তবে বিজ্ঞানে যে ব্যাখ্যাই থাকুক, ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প হল মানুষের জন্য সতর্কতা, আত্মসমালোচনার জন্য আহ্বান এবং আল্লাহর অপরিসীম ক্ষমতার স্মরণ। মানুষ যখন অন্যায় ও উদাসীনতায় ডুবে যায়, যখন পাপাচার প্রবল হয়, তখন জমিনের কাঁপন মানব জীবনে সতর্কধ্বনি তোলে। সাম্প্রতিক ভূমিকম্পে রাজধানীর জনজীবন যে অস্থিরতায় নিমজ্জিত হয়েছে, তা শুধু বিপদের অনুভূতি নয়, বরং কোরআনে বর্ণিত সেই ভয়াবহ দিনের ইঙ্গিত স্মরণ করিয়ে দেয়, যেদিন জমিনের থরথর কাঁপন মানুষের সব অহংকার গুঁড়িয়ে দেবে। এই বাস্তবতায় প্রয়োজন কোরআন ও সুন্নাহর আলোকে ভূমিকম্পের প্রকৃত তাৎপর্য নতুনভাবে উপলব্ধি করা। ফজবির তাজ, এটিএন বাংলা। সেদিন মানুষগুলো সব বলে উঠবে, সত্যিই তো কিয়ামত এসে গেল, কোথায় আজ পালানোর জায়গা আমাদের?